ঐতিহাসিক গুরুত্ব এর কি? এই কাহিনী এটা সত্য না মিথ্যা কাহিনী ঘটেছিল তা আমরা জানি না ঐতিহাসিক দিক দিয়ে, কিন্তু আমাদের ধার্মিক বিশ্বাস অবশ্যই ঘটেছিল, বিকজ রাম ইজ রাম। ঐতিহাসিক দিক দিয়ে যদি এটার ইম্পর্টেন্স আমরা দেখতে যাই, এর ইম্পর্টেন্স এটাই, এটি সেই যুগের, বৈদিক যুগের জীবন প্রণালী, জীবনযাপনের ব্যবস্থা কেমন ছিল না ছিল তার একটা রূপরেখা দিয়ে দেয় আমাদেরকে। এত সুন্দর রূপরেখা, সেটা ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ যে না, যদিও কাহিনী হয়েও থাকে, অবশ্য তো কাহিনী আমরা বলবো না, যদিও হয়ে থাকে, বিকজ ইতিহাস এখনো পর্যন্ত এটার যে সঠিক রকম প্রমাণ জোগাড় করতে পারেনি, সেই কারণের জন্য একে সত্য ঘটনা সেটাও বলতে পারেনি ইতিহাস। বাট উই ইন্ডিয়ান বিলিভস ইট ওয়াজ ট্রু, ইট ওয়াজ ট্রু। আমাদের ইতিহাসের দিক দিয়ে যদি বলতে যাওয়া হয়, তাহলে ইতিহাসে বললাম ওই যুগের কাহিনী জানা যায়। যদি আমরা ফিলোসফিক্যালি যদি দেখতে যাওয়া হয়, আমরা দেখেছিলাম যে অন্যায়ের প্রতি ন্যায়ের জয়, কিভাবে নিজের ত্যাগ, আত্মত্যাগ রামায়ণের ভিতরে সমস্ত কিছুই দেওয়া হয়েছে। নিজের না ভেবে অন্যের ভাবা, সমস্ত জনের উপকার করা, সমস্ত জনকে ভালো রকম ভাবে নিয়ে চলা, সদা সত্য বলা, সকলকে ভালোভাবে নিয়ে থাকা, এইটাই তো রামের কোয়ালিটি, এটাই তো রাম ছিল। সেই কোয়ালিটি যদি আমাদের মধ্যে চলে আসে, তাহলে আমরা কেমন হতে পারি? শুধু চিৎকার করে বলাই না যে আমি রামের ভক্ত, তার কোয়ালিটি গুলো আমার মধ্যে আনা দরকার। That's the true knowledge. That's the true knowledge. এটাই তো ট্রু নলেজ। সো আমরা রামায়ণের কথা যদি বলি, রামায়ণ লিখেছেন বাল্মীকি। বাল্মীকি বাল্মীকি এই যে রামায়ণটা অনেক প্রাচীন, পৃথিবীর সবচেয়ে প্রাচীন মহাকাব্য, তার জন্য এই রামায়ণকে বলা হয় আদি কাব্য। কি বলা হয়? আদি কাব্য। এই আদি কাব্য বলে একটা নাম মনে এলো, আদি পুরুষ বলে একটা সিনেমা এসেছে। অবশ্য সিনেমাটা রামায়ণেরই কেই উপস্থাপনা করছিল, কিন্তু সিনেমাটা হয়তো ফ্লপ হয়ে গেছে, বিকজ সিজিআই এতটাই খারাপ ছিল তার জন্য। কাহিনী নিয়েও কিছুটা গন্ডগোলের মধ্যে পড়ে যায়। কিন্তু আমি রামায়ণের কথা যদি ঐতিহাসিক বলতে যাই, রামায়ণের জিনিসগুলো, রামায়ণের সমস্ত কিছুই আমাদের লাইফে এতটা ইম্প্যাক্ট করেছে, আমাদের জীবনযাত্রা, আমাদের সবকিছুই, এমনকি মুভিজ, কালচার, সবকিছুই রামায়ণ খুবই 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 ইম্প্যাক্ট করেছে। সেই যুগের সমাজ কেমন ছিল সে তো জানাই যায়, কিন্তু এখনো পর্যন্ত রামায়ণের ইম্প্যাক্ট ইনক্রেডিবল, ইনক্রেডিবল। যেটা আমরা জানছি রাম মন্দির অযোধ্যার, সেখান থেকে আমরা জানছি ইট হ্যাজ আ গ্রেট ইম্প্যাক্ট অন